কলকাতা স্টাইলের চিকেন কাটলেট আজকে বানাবো, বা রেস্টুরেন্টে আমরা যে চিকেন কাটলেটটা খেয়ে থাকি সেটাই আজকে বানাবো। ঘরের একমাত্র সহজ উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানাবো। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রামের মতো, নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা আদা, গোটা রসুন, ধনেপাতা কুচি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এরপর মিক্সির মধ্যে আমি এই সবগুলো পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মাংসটা, তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই পেস্টগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োটাও দিয়ে দেবো, বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই জন্য। সবগুলো দিয়ে এবার পেস্ট বানাবো। তো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার এই বোলের মধ্যে ঢেলে নেব। একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি ধনেপাতা কুচি, তারপর দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, তারপর দেবো আন্দাজ মতো নুন, তারপর দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নেবো। দিয়ে দেবো আধখানা লেবুর অর্ধেকটা রস দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মেখে নেব। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এরপর কাটলেটের শেপ দেবো। প্রথমে কিছুটা মাখা আমি হাতের মধ্যে গোল পাকিয়ে নেব। হাতের মধ্যে ভালো করে গোল পাকিয়ে নেব, নিয়ে এরপর ত্রিকোণ আকারে শেপ দেবো। ছুরির সাহায্যে কোণগুলো চেপে চেপে ত্রিকোণ আকারে শেপ দেবো। কেউ চাইলে অন্য শেপও দিতে পারে, তো আমি এখানে ত্রিকোণ আকারেই শেপ দিচ্ছি। বরফি সাইজে যে শেপগুলো হয় সেই বরফির মতো আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি বরফির মতো শেপ দিয়ে দিয়েছি, একটা রেডি করে নিয়েছি। একটা আমার রেডি হয়ে গেছে। তো এইরকম আমি দুটো রেডি করে নিয়েছি। এরপর একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমে দিয়ে দেবো একটুখানি নুন। ভালো করে এবার ডিমটা গুলে নেব। ভালো করে ডিমটা গুলে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এরপর ডিমের গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখাবো। বিস্কুটেতে এবার ভালো করে মাখিয়ে নেব। এরকম দুবার করব। আর একবার ডিমের গোলায় ডুবিয়ে কোট করে তারপর আবার বিস্কুটের গুঁড়োয় কোট করব। এরকম আমি 4টে মোট তৈরি করে নিয়েছি। এরপর তেলের মধ্যে এগুলো ভাজবো।
তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো চিকেন কাটলেটগুলো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে এগুলো ভাজবো। তো আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। একদিকটা হয়ে গেছে, উল্টে দেবো আরেক দিকটা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি। তো রেডি আমাদের চিকেন কাটলেট। নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন। তো রেডি গরম গরম চিকেন কাটলেট।